কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুখরে মম আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন কতদিন দেখিনি তোমায়, কতদিন তুমি নাহি কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি। কতদিন কতদিন দেখিনি তোমায়। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে সন্ধ্যাবেলায় আমি একটু নিয়ে চলে আসলাম মুড়ি মাখা করার জন্য চানাচুর এবং মুড়ি। তো এই চানাচুরটা আমার মা আমার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। তো আমার মা জানে যে আমি কি কি খেতে পছন্দ করি, ওই জন্য আমার মা কিন্তু সবসময় আমার জন্য এই চানাচুরটা পাঠিয়ে দেন এবং তার সাথে আমি টুকটাক যে আইটেমগুলো পছন্দ করি সেই আইটেমগুলোও কিন্তু পাঠিয়ে দেন। তো আমি এখানে এবার কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি মুড়িটা ভালোভাবে মাখিয়ে নেব। আর সন্ধ্যাবেলায় আমার যখন মন খারাপ লাগে, বিকালবেলা কিংবা সন্ধ্যাবেলা, তখন কিন্তু আমি এভাবে বসে গুনগুন করে গান গাই একা একা। তো আমরা যেহেতু দুইজন মানুষ, তো আমার হাজব্যান্ডের তো আর ওইভাবে সময় নাই যে এক্সট্রা করে আমাকে উনি সময় দিবেন। তো ছুটি থাকলে অবশ্যই আমার সাথেই থাকেন, আমাকে সময় দেওয়ার চেষ্টা করেন, ঘুরতে নিয়ে যান। তো এখন যেহেতু স্কুল খুলে গেছে ওনার, ওই জন্য আমি একা একাই নিজের কাজ নিজে করি এবং এইভাবে যখন মনটা খারাপ লাগে তখন কিন্তু গুনগুন করে গান গাই। তো যাই হোক, আমার মুড়ি মাখাটা রেডি হয়ে গেছে। তো এখন বাজে সন্ধ্যা 7:30। তো আমরা এখন দুইজন মিলে কিন্তু একটু খেলাও দেখব আর বসে বসে দুজনে মিলে একটু মুড়ি মাখা খাবো এবং খেলা দেখব। আর গান গাওয়াটা আমার ছোটোবেলা থেকে খুবই শখ, কিন্তু অনেক কারণে হয়তো গান ভালোভাবে শেখাটা আমার হয়ে ওঠেনি। কিন্তু গান গাইতে আমি খুবই ভালোবাসি। আমার গলার ভয়েস হয়তো অতটাও বেশি ভালো না, কিন্তু আমি চেষ্টা করি গানটা গাওয়ার। আর গান হচ্ছে আমার মন খারাপের সঙ্গী। তো গানটা আমি অনেক ভালোবাসি, গান শুনতেও ভালোবাসি, গান গাইতেও ভালোবাসি। জানি যে আসলে আমার গানটা অতটা ভালো না, কিন্তু তারপরেও নিজে নিজে গাই গুনগুন করে, তখন হয়তো আমার মনটাও একটু ভালো হয়ে যায়। তো যাই হোক, আমরা সন্ধ্যাবেলায় বসে মুড়ি খাচ্ছি, মুড়ি মাখা, এবং খেলাটাও দেখছি। আমার হাতের সব আইটেম আমার হাজব্যান্ডের কিন্তু অনেক পছন্দের। সে আমাকে মানসিকভাবেও অনেক সাপোর্ট দেন। আমার ছোট ছোট ইচ্ছাগুলো উনি তার সাধ্যমতো পূরণ করার চেষ্টা করেন। তো যাই হোক, আমি চলে আসলাম পরের দিন সকালবেলায়। তো পরের দিন সকালবেলায় আমি ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি। তো সকালবেলায় উঠে মাথাটাও একটু ধরেছিল, তো ভাবলাম যে কড়া লিকারের 1 কাপ চা খেয়ে নিই, তাহলে হয়তো একটু মাথাটাও ছেড়ে দেবে আর শরীরটাও বেশ ভালোই লাগবে। ওই জন্য আমি চা তৈরি করতে চলে এসেছি। তো সকালে যেহেতু আমার বেশিরভাগ দিনই ভাতটাই রান্না করতে হয়, কারণ আমার হাজব্যান্ড যেহেতু স্কুলে চাকরি করেন, তো উনি সকালবেলায় অনেক সকালে চলে যান আর 3-4 বেজে যায় বাসায় আসতে আসতে। ওই জন্য আমি ভাবি সকালবেলায় ওনাকে ভাতটাই দেওয়ার জন্য। রুটি কিংবা অন্য কিছু দিলে হয়তো ওনার অনেকটা ক্ষুধা লেগে যেতে পারে। তো আমি বেশিরভাগ সময় ভাতটাই কিন্তু দিয়ে থাকি। তো সকালবেলায় ভাত রান্না করার আগে আমি একটু চাও বসিয়ে দিয়েছি, আর ভাতটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি।
তো একে একে আমি ভাতটাও রান্না করে নেব এবং টুকটাক যে আইটেমগুলো সেগুলো রান্না করে নেব। তো আমার চাটা রেডি হয়ে গেছে। আর চায়ের সাথে উনি যেহেতু বিস্কিট খান না, তো আমি উনাকে টোস্টাইট দেব এবং আমি বিস্কিট খাবো। উনি কিন্তু চায়ে চিনিও পছন্দ করেন না, তো দিয়েছি একসাথে চা তৈরি করতে গেলে উনারটাই দেবো না আমারটাই দেবো, তো ভাবলাম যে দিয়ে দিই দুটোই একসাথে। তো আমি সকালবেলায় উঠে চা খেতে খেতে চলে আসলাম আমার ব্যালকনিতে। আর আমার ব্যালকনিতে অনেকগুলো গাছ লাগানো, সকালবেলায় উঠে গাছগুলো দেখতেও অনেক ভালো লাগে। আর এখন যেহেতু দুপুর টাইমটায় অনেক রৌদ্র, এই জন্য কিন্তু আমি রাত্রিবেলায় গাছগুলোতে জল দিয়ে দিই। ঘুমানোর আগে আমি গাছগুলোতে জল দিই যাতে সারা রাত জলটা গাছের গোড়ায় থেকে গাছগুলো ভালো থাকে। ওই জন্য রাত্রিবেলা গাছগুলোতে আমি জল দিয়ে দিই ঘুমানোর আগে। তো সকালে উঠে দেখি গাছগুলো একেবারে তরতাজা ফ্রেশ হয়ে আছে। আর এখানে সকালবেলায় উঠে বসলেই যেন মনটা আমার অনেকটাই ভালো হয়ে যায়। আমার বোম্বাই মরিচ গাছে অনেক বোম্বাই মরিচের ফুল এসেছে। জানি না এই ফুলগুলো কতগুলো টিকবে আর কতগুলো টিকবে না। তো এই গাছ থেকে কিন্তু আমি আগেও বেশ কয়েকটা মরিচ উঠিয়েছি। তো আমার গাছের তুলনায় এবার মরিচটা একটু কম হয়েছে, কারণ আমি যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং গরুতেও নষ্ট করে দিয়েছিল। ওই জন্য কিন্তু গাছগুলো একেবারে মারা যাওয়ার অবস্থায় ছিল। তো অনেক কষ্ট করে জল দিয়ে আমি পরিচর্যা করে কিন্তু গাছগুলো আবার বাঁচিয়ে তুলেছি। আর আমার এই যে টাইম ফুলের গাছ, এই গাছগুলো কিন্তু একেবারে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল দেওয়ার কারণে গাছগুলো আবার বেঁচে উঠেছে। আর সকালবেলায় উঠে আমার বাসনপত্র ধোয়া শেষ। আমি অবশ্য বেশিরভাগ দিনটাই রাত্রিবেলাতেই কিন্তু বাসনপত্র সব পরিষ্কার করে রাখি। তো রান্নাবান্নাও শেষ আমার আজকে। আমি সকাল সকাল রান্নাটাও আজকে সেরে ফেলেছি। তো সকাল সকাল যেহেতু রান্না সেরে নিয়েছি, তো এখানে ডাউল, আলু ভর্তা এবং আম দিয়ে জল টক তৈরি করেছি। আর ফ্রিজে খেজুর রস ছিল, সেই খেজুর রসটা দিয়ে কিন্তু একটু পায়েসও রান্না করেছি, সাথে রান্না করেছি একটু সেমাইয়ের পায়েস। তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। কিন্তু তো জানি আমাকে হয়তো আবার রান্না করতে হবে, কারণ আমার হাজব্যান্ডের একেবারেই নিরামিষ খেতে পারেন না। তো সারাদিন একবার হলেও কিন্তু ওনাকে আমাকে মাছ রান্না করে দিতে হয়, না হলে ডিম ভাজি করে দিতে হয়। তো জানি আবার আমাকে হয়তো রান্না করতে হতে পারে। তো যাই হোক, এখনকার মতো রান্নাবান্না তো আমি এই পর্যন্তই কমপ্লিট করে ফেলেছি। এবার আমি কিন্তু ঘরের কাজকামগুলো সব করে ফেলবো। তো আমার রান্নাবান্না শেষ, আমি আমার চুলাটাও পরিষ্কার করে নেব। যেহেতু আমার চুলাটা কিন্তু অনেক বড়, ওই জন্য আমি চুলাটা প্রত্যেক দিন তো পরিষ্কার করি, তার পাশাপাশি সপ্তাহে একদিন ডিপ ক্লিন করি। তো আজকে ভাবলাম যে চুলাটা আজকে ডিপ ক্লিনই করে ফেলি, কারণ অনেক কালো কালো দাগ হয়ে গেছে চুলার উপরে। আর আমি যেহেতু বাপের বাড়ির থেকে আসার পরে চুলাটা কিন্তু এভাবে আর পরিষ্কার করা হয়নি, ওই জন্য ভাবছি যে একেবারে ডিপ ক্লিনই করে ফেলি। আর আমার চুলাটা কিন্তু ডিপ ক্লিন করা শেষ, আমি চুলাটা ভালোভাবে মুছে নিয়েছি। তো আমার চুলাটার উপরের পাতগুলো সব কিছু পরিষ্কার করে কিন্তু আমি চুলাটা একেবারে ফ্রেশ করে ফেলেছি। তো আমার চুলার পরিষ্কার করার পরে আমার চুলার ফাইনাল লুকটা এই ছিল। আর আমার চুলাটা যেহেতু অনেক বড়, জন্য কিন্তু মুছতে এবং ডিপ ক্লিন করতেও বেশ সময় লেগে যায়। তো আমার চুলা ডিপ ক্লিন করা শেষ। আমি থালা বাসনগুলো রান্না করতে করতে যেগুলো আমার পরিষ্কার করার দরকার সবগুলো কিন্তু আমি পরিষ্কার করে আমি এবার চলে আসছি ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। আর কেন জানি না আমার স্নান করার আগ পর্যন্ত সমস্ত কাজ করতে বেশ ভালো লাগে, কিন্তু স্নান করার পরে আর এই সমস্ত কাজ আমার ঘরের কোনো কাজ করতে যেন ভালোই লাগে না। তো আমি স্নান করার আগে
আমি ঘর বাড়ি সবগুলো একেবারে পরিষ্কার করে ফেলবো। তো আমি ঝাড়ু দিতে চলে আসছি। সব ঘরগুলো আমি একে একে পরিষ্কার করে নেব, ঝাড়ু দিয়ে নেব। আর রাত্রিবেলা কোথা থেকে জানি না যে ইঁদুর এসেছে, ইঁদুর এসে বিভিন্ন জায়গা থেকে ময়লা টেনে বের করে একটা ঘরের ভিতরে সোফার নিচে টিচে অপরিষ্কার করে ফেলেছে। তো সবগুলো কিন্তু আমি পরিষ্কার করে ফেলছি ভালোভাবে। আর সোফার নিচটায় বেশ ময়লা জমেছিল, সবগুলো কিন্তু আমি একেবারে পরিষ্কার করে ডিপ ক্লিন করে ফেলেছি। তো আমার ঘরটা ঝাড়ু দেওয়া শেষ, আমি এবার চলে আসছি কিন্তু ঘরটা মোছার জন্য। তো আমি ভালোভাবে ঘরটা পরিষ্কার করে নেব, মুছে নেব। আর সাদা টাইলসের ঘর কেন জানি না প্রত্যেক দিনই না মুছলে একেবারে কালো কালো দাগ হয়ে যায়। আর এই টাইলসগুলো কিন্তু ভালোভাবে যে মিস্ত্রিরা এখানে কাজ করেছিলেন ভালোভাবে লাগাননি। মাঝখানে যে আঠাগুলো, সেই আঠাগুলো কিন্তু ওনারা হয়তো লাগাতে পারেননি। তার ফাঁক দিয়ে যে ময়লাগুলো মানে পড়েছে ওইগুলো কিন্তু আমি পরিষ্কার করতে পারি না, কারণ ওই জায়গাগুলোতে কোনো আঠা নেই, শুধু ময়লা মাঝখানটাতে ঢুকে কিন্তু কালো কালো দাগ হয়ে গেছে। এগুলো কিন্তু প্রথম থেকে এরকম অবস্থাতেই ছিল। তো যাই হোক, আমি আমার সাধ্যমতো কিন্তু আমি ঘরবাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার বাসাটা যেহেতু নিচতলায়, ওই জন্য মনে হয় ময়লাটাও বেশি হয়। আর সামনে আমার বাসার সামনেই হচ্ছে গ্যারেজ, তো বিভিন্ন মানুষ হাঁটা এবং চলাফেরা করে, গাড়ি রাখে, ওই জন্য ময়লাটাও কিন্তু বেশি পরিমাণে হয়। তো আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার করে রাখার জন্য। আমার ঘরটা পরিষ্কার করতে করতে কিন্তু আমার হাজব্যান্ডও চলে এসেছেন। আর উনি আসার পরে কিন্তু আমি স্নান করে তারপরে একসাথে দুজনে খাওয়া দাওয়া করে তারপরে আমি বিকালের টাইমে চলে এসেছি কিন্তু আবার একটা আইটেম রান্না করার জন্য। যেহেতু আজকে সারাদিন উনি নিরামিষ খেয়েছেন, তো রাত্রিবেলা হয়তো আর নিরামিষ খাবেন না, ওই জন্য চলে আসছি। তো আজকে কাতলা মাছ ছিল কয়েক পিস, 3 পিস মতো। ওই জন্য ভাবলাম যে কাতলা মাছটা একটু ভুনা করে দিই, ওই জন্য আমি কিন্তু আবার রান্না করতে চলে এসেছি। আর কাতলা মাছটা ভুনা করার জন্য আমি এখানে মশলাপাতি সবগুলো একসাথে কষিয়ে নিয়েছি এবং মাছটাও কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। তো একসাথে মাছগুলো কষিয়ে আমি কিন্তু কাতলা মাছের ভুনাটা করে নেব। একটা সংসারে কিন্তু কাজ কম না, তো সারাদিনে ভিডিও করে কাজ শেষ করতে গেলে কিন্তু অনেক টাইমের দরকার। ওই জন্য কিন্তু আমি মাঝে মাঝে একটু ভিডিও করেছি। আমি সারাদিনে টুকটাক যে কাজগুলোই করি তারই কিছু কিছু অংশ কিন্তু আমি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছি। তো একটা সংসারে কিন্তু কাজ কম না, এই সমস্ত কাজের ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার, আর ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে যায়। তো কিছু কিছু অংশ যেগুলো সারাদিনে করি কিংবা এর থেকেও বেশি কাজ করা হয় সেগুলো হয়তো দেখানো হয় না কাজের প্রেসারে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি আর কন্টিনিউ করছি না। এই পর্যন্ত জানি না আপনারা কারা আমার সাথে আছেন, কারা আমার ভিডিও দেখছেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার পাশে থাকতে পারেন, এবং যদি কারোর বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্নাও প্রায় শেষের পথে। তো আমার মাছের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, তো আমি এত ঝোল রাখবো না, ওই জন্য আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। তো আমার ঝোলটা একটু কমে গেলেই কিন্তু আমি নামিয়ে দেব। আমি হয়তো অত গুছিয়ে রান্নাবান্না করতে পারি না, তো আমার ভিডিওটা যদি আমার কোনো দিদি ভাইরা এবং আপুরা দেখে থাকেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের নিজেদের মেয়ে কিংবা বোন মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার কথার ভিতরেও হয়তো অনেক জড়তা থেকে গেছে এবং অনেক ভুল ত্রুটিও হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, তো আমার ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা মানুষের ভিতরে দোষ গুণ থাকে, আর দোষে গুণে মিলিয়েই কিন্তু মানুষ।
যাই হোক, অনেক কথাই হলো, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।